আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা বাজেট ঘোষণা করব। বাংলাদেশের বাজেট নয়, আমাদের গিগের বাজেট। যে আসলে কী ধরনের বাজেট দিলে আমাদের গিগগুলো সহজেই একজন ক্লায়েন্ট পছন্দ করে বসবে। মানে বাজেটের ভিতরে ভালো কিছু একটা পাওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করছি আমি, আহসান উদ্দিন নোমান। আপনারা আমার সাথে থাকবেন। আর এটা আজকে দেখাবো সরাসরি স্ক্রিনে, যাতে করে কম্পেয়ার করে দেখাতে পারি যে কী ধরনের বাজেটগুলো হলে কিভাবে কি করলে আমাদের জন্য সুবিধা হবে এবং ক্লায়েন্টরা খুব সহজে আমাদেরকে পছন্দ করে তার কাঙ্ক্ষিত জিনিসগুলো আমাদের কাছ থেকে পেতে পারে। তাহলে সরাসরি চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমরা দেখতে পারবো আসলেই আমরা বাজেটগুলো কিভাবে দিতে পারি। আচ্ছা, সর্বপ্রথম আমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যেহেতু আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইনের এখানে একটি ক্যাটাগরিতে ঢুকি। এখানে লোগো ডিজাইন আছে, গেমিং টেমিং আছে। আমি আপাতত ফটোশপ এডিটিংয়ে ঢুকি। তাহলে কারণ এটা নিয়ে অধিকাংশ যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেলে আছেন তারা অধিকাংশ ফটোশপ এডিটিং নিয়ে কাজ করেন। তাহলে এটা থেকে দেখালে বিষয়টা বুঝতে পারবেন খুব সহজে। আচ্ছা, এখানে দেখেন মোটামুটি একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বাজেটের কথাটা কিন্তু উল্লেখ থাকে। মানে বায়ারকে কিন্তু একটা সিস্টেম দেয়া আছে এখানে, যে সে কোন ধরনের সার্ভিসগুলো এখান থেকে নিতে চাচ্ছে। তারপরে সেলারের যে একটা বিষয় আছে, যে সেলার ডিটেলস, সেলার কি লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার অথবা টপ রেটেড সেলার, এই জিনিসটা এখান থেকে দেখতে পারে। বাজেট আছে আর ডেলিভারি টাইমটা এখানে আছে। আজকে ডেলিভারি টাইমটা নিয়েও কথা বলবো, ঠিক আছে? পাশাপাশি যদি সময় থাকে আর কি, নাহলে পরবর্তী কোনো টিউটোরিয়ালে এটাকে ম্যানেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা যে বেস্ট সেলিংয়ের আমরা বেস্ট সেলিংটাই দেখে আসি। বেস্ট সেলিংয়ে আমরা দেখবো যে এখানে ইয়েগুলো আছে, গিগগুলো আছে মোটামুটি, এগুলো থেকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, সেই কথাটি হচ্ছে যে ফাইবার হচ্ছে মূলত $5 দিয়ে তার সার্ভিসগুলো শুরু করে। মানে সেল দেওয়ার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে $5 শুরু করে। তো এই জন্য আমার মনে হয়, আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত যতটুকু আমি অর্জন করতে পেরেছি এই কাজগুলো করতে গিয়ে, সেটা হচ্ছে যে ফাইবারকে যখন আপনি তার মানে $5কে প্রাধান্য দিতে পারবেন আপনি, তখন কিন্তু আপনি ওখান থেকে খুব ভালো একটা অপরচুনিটি মানে নিতে পারবেন। যেমন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমার নাম হচ্ছে আহসান উদ্দিন নোমান, ডাক নাম নোমান। আমাকে যদি কেউ ডাকে আহসান উদ্দিন নোমান খন্দকার, আহসান উদ্দিন নোমান তালুকদার, আহসান উদ্দিন নোমান অমুক তমুক, এইটা একটা মানে অনেক বিশাল একটা নাম আমাকে ডাকতেছে, আমার কিন্তু নামটা পছন্দ হবে না। আমাকে যদি বলে এই নোমান, ও নাইস, যদি বলে এই এহসান, ও নাইস, মানে আমার নামটা কিন্তু আমার কাছে পছন্দ। আমার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমার কাছে পছন্দ, কারণ এটা আমার ব্যক্তিগত একটা জিনিস। একটি কথা মনে রাখবেন, ফাইবারের $5 তাদের একটা ব্যক্তিগত শর্ত বিধায় $5 থেকে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। আপনি কারো ব্যক্তিগত জিনিসকে যখন প্রাধান্য দিবেন, তখন ওই ব্যক্তিটা আপনাকে প্রাধান্য দিবে। অতএব $5কে যখন আপনি বেশি প্রাধান্য দেবেন, তখন আপনি অন্য গিগগুলোকে আপনি বাড়িয়ে দেন, অন্য প্যাকেজগুলোকে আপনি বাড়িয়ে দেন, সমস্যা নেই, কিন্তু $5 দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা একটি ছোট উদাহরণ দিচ্ছি আর কি। এখন কথা হলো, আমরা $5 কিছু গিগকে আমরা ওপেন করব। যেমন এখানে এই গিগটা দেওয়া আছে, তার 55টা রিভিউ আছে এখন পর্যন্ত, $5 শুরু করেছে, আমি এটা নিলাম। আচ্ছা, $25 থেকে শুরু, প্রথম গিগটা থেকে শুরু করি। যে লাল ড্রেসের যে গিগটা দেখতে পাচ্ছেন, এই গিগটাকে আমরা প্রথমে নিলাম, তার হচ্ছে $25 রেট। তারপর সেকেন্ড গিগটা নিলাম, সেটা হচ্ছে $10। তারপরে থার্ড গিগটা নিলাম, এটা হচ্ছে $5। পরের গিগটা নেব না, কারণ এটা ফাইবার। আচ্ছা, এটাও নিলাম। তাহলে মোটামুটি আমরা এখান থেকে কয়টা, 4টা গিগ নিলাম। আমরা 4টা গিগকে কম্পেয়ার করবো। প্রথম গিগটা আমি ওপেন করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথম গিগটা যেহেতু সে একজন টপ রেটেড সেলার, তার অন্যান্য গিগের বায়ারদেরকেও কিন্তু তার এই গিগে নিয়ে এসেছে, এই জন্য তার অর্ডারটা বেশি থাকাটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। তাহলে আমি তারপরেও আমি এখানে ঢুকলে বুঝতে পারবো তার একটা অর্ডারও রানিং নেই। সে বলছে যে আই উইল অ্যাড ফটোশপ এডিট এনিথিং, ঠিক আছে? $25 সে দিবে, কোনো কিছু নাই, একটা ইমেজের কাজ করে দিবে, 4 দিন ডেলিভারি দিবে, ফাইনাল। তাকে আমরা বেশি দেখবো না। সেকেন্ড পার্সনের কাছে চলে যাই। সেকেন্ড পার্সন বলতেছে আই উইল ডু বেস্ট ফটো ম্যানিপুলেশন এডিটিং রিটাচিং অন ফটোশপ, ঠিক আছে? তার 6টা অর্ডার রানিং আছে,
সেটা হচ্ছে $10। তার মানে দেখেন ওই $25 থেকে একটু কমে আসছে, $10 দিকে চলে আসছে। এখানে এসে কিন্তু সে 6টা অর্ডার রানিং আছে, বুঝতে পেরেছেন? সে কি করবে, সেও কিন্তু একটা ইমেজে কাজ করবে, সে আরেকটু মানে বেশি দেওয়ার চেষ্টা করছে যে কি দেবে না দেবে, এখানে তার উল্লেখ করে দিয়েছে আর কি ইতিমধ্যে। তাহলে পরবর্তী গিগটাতে চলে যায়, তার কি অবস্থান দেখি। তার এখানে দিকে তার 92টা এই গিগটাতে যে গিগটা এখানে ডিসপ্লে দিচ্ছে, এই গিগটাতে তার 92টা 5 স্টার রেটিং আছে, ঠিক আছে? 5 স্টার রেটিং আছে, কিন্তু জব অনেক বেশি কমপ্লিট করেছে, যেমন তার প্রিভিয়াস ক্লায়েন্টরাও তাকে এখানে কাজ দিতে পারে। তারপরে পরেরটাতে চলে যায়, পরেরটাতে চলে যাওয়ার পরে বলছে যে আই উইল ডু বিউটি রিটাচ পোর্ট্রেট ফটো এডিটিং। তার কিন্তু সে এখানে দিয়েছে $5 একটি ইমেজ, বুঝতে পেরেছেন? $5 একটি ইমেজ। ক্যামেরারও প্রসেসিং স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড কারেকশন লাইক এসেট্রা এসেট্রা, সে বিভিন্ন ধরনের কাজগুলো করে দেবে। সে এখানে কী করেছে, 2টা অর্ডার পেয়েছে। আচ্ছা, থার্ড পজিশনে চলে যায়, মানে ফোর্থ পজিশন যে ইয়েটা গিকটা আছে, যেমন আইল টু প্রোডাক্ট ফটো এডিটিং, ফটো রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্ট। তার এখানে গিগ আছে, অর্ডার রানিং আছে, 3টা অর্ডার রানিং আছে, 5টা মানে $5 কিন্তু সে 3টা অর্ডার। সেখানে বলছে যে 1 ডে ডেলিভারি দিবে, ঠিক আছে? তারপরে আপনার 2 ফটোস আছে। এখন সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ব্যক্তিটার আমি সবগুলোকে চুজ করব, আমি সবগুলোকে কম্পেয়ার করার চেষ্টা করবো আজকে, যে আসলে কে কোথায় কোন অবস্থানে অবস্থান করছে। এই ব্যক্তিটা কবে জয়েন করেছে আমি এটা দেখবো আগে। এখানে মেম্বার সিন্স 15ই এপ্রিল, না সরি 2015 সালে এপ্রিল। আর এই ব্যক্তিটা জয়েন করেছে 2019। আচ্ছা আচ্ছা, অনেক পরে। আচ্ছা, এটা কম্পেয়ার করে খুব একটা বেশি বোঝাতে পারবো না, মানে বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? মানে কেন সমস্যা হবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কারণ এক একজনের ক্লায়েন্ট এক এক রকম মনে হচ্ছে $5 সে একাধারে 20টা অর্ডার করতেছে, একদিন পর পর 1টা 2টা এভাবে কন্টিনিউস তো করে যেতে, তার রেটিং বেড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যে মানে মেইন টপিকটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে এর 905টা রেটিং আছে, তার মানে সে মোটামুটি 1200-1300 পর্যন্ত জব কমপ্লিট করেছে, এরকম একটা আছে, অপরচুনিটি আছে আর কি। এখন দেখেন এখানে $5 সে দিয়েছে এখান থেকে যে আই উইল রিটাচ 2 ফটোস, কালার কারেকশন, ভিআইপি সাপোর্ট, আনলিমিটেড রিভিশনস অ্যান্ড ফার্স্ট ডেলিভারি। আচ্ছা, সে বলছে যে 1 ডে ডেলিভারি দিয়েছে, হাই রেজুলেশন 2 ইমেজেস। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার তো অপরচুনিটি আছে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। আপনি বেসিকটাকে বেসিকে রেখে দেন, স্ট্যান্ডার্ডে যান আপনি, তারপরে আপনার ইচ্ছা মতো প্রিমিয়ামে আপনি মেনটেন করতে পারেন। বেসিকটা হচ্ছে কি জানেন, আপনার কাছে আপনার কাস্টমারকে, আপনার ক্লায়েন্টকে নিয়ে আসা, বেসিকটা হচ্ছে এরকম। তার সাথে একটা কনভারসেশনে জড়িয়ে পড়া, তার সাথে কনভারসেশনে জড়িয়ে পড়েই আপনি তাকে বুঝায় নিয়ে আপনি যদি আপনার জিনিসটাকে, প্রোডাক্টটাকে যেভাবে খাওয়াতে পারবেন, যেমন আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন, আপনি প্রিমিয়াম দিতে পারেন, আপনি তাকে এটা দিতে পারেন। সে এক্সাম্পল, আপনি যদি বলেন যে বেসিক আমি 1 ইমেজ কাজ করে দিব, যেমন বেসিক যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছেন যে আমি $5 আমি 10 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, ঠিক আছে? আমি সিম্পল এটা লিখতে পারেন, সিম্পল রিটাচ করে দিব, সিম্পল কালার কারেকশন করে দিব, ভিআইপি সাপোর্ট দিব, আনলিমিটেড রিভিশন দিব অ্যান্ড সুপার ফাস্ট ডেলিভারি দিব। দ্যাটস ফাইন, সুন্দর একটি সিস্টেমে চলে আসলো। এখন আসুন যে ডেলিভারি সেকশনে। এখন 1 ডে ডেলিভারি যেটা দেখছেন, 1 ডে ডেলিভারি আপনি কেন দিবেন? ফাইবারে যারা আসে তারা উড়াল দিয়ে চলে আসে, মানে কি উড়ন্ত পাখির মতো। অধিকাংশ বায়ার হচ্ছে উড়ন্ত পাখির মতো, উড়ন্ত পাখি এসে খাবার খেয়ে যেমন চলে যায়, সেরকম ফাইবারের ক্লায়েন্টরা, অধিকাংশ ক্লায়েন্টরা উড়ন্ত পাখির মতো এসে আর্জেন্ট একটা কাজ করে নিয়ে চলে যায়। তেমনইভাবে আপনাকে এখন বুঝবেন কিভাবে যে এখানে আর্জেন্সিটা তাদের প্রয়োজন বেশি। এখানে দেখেন যে ডেলিভারি টাইমের জায়গায় এখানে দেওয়াই আছে এক্সপ্রেস 24 আওয়ার, তার মানে কি 24 ঘন্টা 1 ডে ডেলিভারি, এটা এখানে উপস্থাপন করা হয়েছে। এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 1 ডে ডেলিভারি। তাহলে এখানে যদি আপনি 1 ডে ডেলিভারি দেন, তার মানে 1 ডে ডেলিভারিতে কোনো বায়ার যদি আপনাকে যদি এখানে সার্চ করে, এখানে যদি ক্লিক করে, তাহলে 1 ডে ডেলিভারির যতগুলো গিগ আছে সেটা সামনে চলে আসতেছে। আপনি অনায়াসে যদি আপনার গিগ র্যাঙ্কিংয়ে থেকে আপনি যদি সিস্টেমে ওটা ফেলাই দিতে পারেন, তাহলে আপনার মাঝামাঝি আপনি কিন্তু সামনে চলে আসবেন। এটা একটা টপিক, এই টপিকটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। এইটা তাহলে 1 ডে ডেলিভারিটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আসে যে আসলে আনলিমিটেড রিভিশনস। আনলিমিটেড রিভিশন দিলে ভাই আপনার সমস্যাটা কোথায়?
আপনার কাছ থেকে একটি বায়ার, আপনি যখন স্মার্টলি খুব স্কিল নিয়ে যখন আপনি একটা বায়ারকে কাজ কমপ্লিট করে দেবেন, একবারের পরে আর দ্বিতীয়বার আপনার কাছে এই কাজটা রিভিশন নিতে আসবে না, কারণ আপনি একবারেই পারফেক্ট। ঠিক আছে, আপনি একবারেই পারফেক্ট। আপনি যখন দ্বিতীয়বার একটু পারফেক্ট মানে রিভিশন চাবে, হয়তো তার একটু ভালো লাগে না এরকম, এটা করে দেবেন। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যখন আপনার কাছে যাবে তখন বুঝতে হবে আপনি ওই বিষয়টাতে প্রপার স্কিল না। বুঝতে পেরেছেন? আপনার এমন কনফিডেন্স থাকতে হবে যে আপনি যে কাজটি কমপ্লিট করে দিচ্ছেন, তাকে বায়ারকে যে কাজটি কমপ্লিট করে দিচ্ছেন সেটার জন্য কোনো প্রকার রিভিশন না আসে। যদি আনফর্চুনেটলি কোনো রিভিশন যদি চলে আসে, তাহলে বুঝতে হবে বায়ারের মনে একটু খুঁতখুঁতি আছে। ঠিক আছে, এই খুঁতখুঁতিটা দূর করার জন্য আপনি আর একবার রিভিশন দিতে পারেন, কিন্তু তাকে বলা যাবে না যে আমি তোমার রিভিশন দেবো না, এরকম কিছু বলা যাবে না। আরেকবার রিভিশন আপনি দিতে পারেন। আরেকবার রিভিশন দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে না, আপনি পারফেক্টলি পাচ্ছেন না, এই করতে পরবর্তীতে আরও 2-3বার রিভিশন নিচ্ছে, তখন আপনাকে ভেবে নিতে হবে, বায়ারকে দোষে লাভ নেই, আপনাকে ভেবে নিতে হবে আপনি ওটাতে পারফেক্ট স্কিল নন, আপনি ওটাতে পারফেক্ট এক্সপার্ট নন, আপনি ওটাতে আরও স্কিল হওয়ার জন্য ট্রাই করে যান, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এই জন্য আমরা সর্বপ্রথম যেই করবেন, আনলিমিটেড রিভিশন দিয়ে রাখবেন। আপনার যখন গিগগুলো দিবেন আনলিমিটেড রিভিশন দিবেন। আর বেসিক অপশনটা অন্তত পক্ষে $5 দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে 1 ডে ডেলিভারি মানে এক্সপ্রেস ডেলিভারি করার চেষ্টা করবেন। কমার্শিয়াল ইউজ, আর এখানে 2 ইমেজ, এই যে এখানে যে নিচে যে দিয়েছেন, এই যে যেখানে যে জায়গায় আমি সিলেক্ট করলাম, এখানে 2 ইমেজ কিংবা কোনো কিছু ইমেজকে সিলেক্ট করবেন না। এখানে আপনি আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ইমেজ দিয়ে দিবেন, কারণ আপনি তো বাজারে ওখানে বেসিকে দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো ইমেজ সে কাজ করবে। এখানে আনলিমিটেড মানে কি, এই প্যাকেজের আওতায় আমি আনলিমিটেড কাজ করতে পারবো না, এই প্যাকেজের মাধ্যমে আমি আনলিমিটেড ইমেজের কাজ করতে পারবো এই সিস্টেমটাতে। ঠিক আছে, আনলিমিটেড এখানে যখন ইমেজ দেওয়া থাকবে, তার মানে $5 তো আপনি আনলিমিটেড ইমেজ কাজ করবেন না। আনলিমিটেড ইমেজটা আপনি এখানে বলেই দিচ্ছেন যে আমি কতগুলো ইমেজ কাজ করব, তাই না? আপনি তো যে বেসিকের যে উপরে যে জায়গা আছে ওখানে লিখে দিয়েছেন যে আমি 10টি ইমেজ, 5টি ইমেজ কাজ করব। নিচে আনলিমিটেড মানে কি, আমি প্রতি $5 10টি ইমেজ, আমি আনলিমিটেড তোমার কত হাজার ইমেজ আছে আমি কাজ করতে পারবো। এই বিষয়টাকে বোঝানোর জন্য নিচে কিন্তু মূলত আনলিমিটেড দেওয়া হয়। আনলিমিটেড রিভিশন, একটি বায়ার বেশি রিভিশন চাবে না আপনার কাছ থেকে। এটা হচ্ছে প্যাকেজের একটা বিষয়, স্ট্যান্ডার্ড বেসিকের বিষয়। আপনি স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন, প্রিমিয়ামে গিয়ে আপনি আপনার মতো করে একেবারে উচ্চ পর্যায়ের একটা আপনি রেট দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সরি, এই বিষয়টাকে যখন আপনি বেসিকটাকে যখন একটা বায়ারকে সুন্দর করে বোঝাতে পারবেন, তখন কিন্তু আপনি প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ইচ্ছা মতো আপনি তাদেরকে দিতে পারবেন। অতএব খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি আপনাদের কাছে যে আমাদের প্যাকেজটাতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে $5 বেসিক, $5। সেকেন্ড বিষয়টা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। এই দুটো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, ঠিক আছে, প্যাকেজ নিয়ে আশা করি ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না। পরবর্তীতে আরও সুন্দর করে আমি যখন গিগগুলো আপনাদের জন্য দিব, তখন প্যাকেজ কিভাবে দিবেন, কোথায় কোন লেখাটা লিখবেন, সেইগুলো বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তখন আমরা যখন একটা গিগ তৈরি করব তখন আপনাদেরকে দিব। কারণ এই বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি এই কারণে, আপনাদের অনেকেরই প্রশ্ন আসতেছে যে প্যাকেজটা আমরা কি দিব, কিভাবে কি করব না করব, এই বিষয়গুলো নিয়ে। যেহেতু গত ইয়েতে আমরা আলোচনা করেছিলাম যে টাইটেল নিয়ে, আজকে প্যাকেজ নিয়ে আলোচনা করছি, ইমেজ নিয়ে আলোচনা করছি গত টিউটোরিয়ালে। পরবর্তীতে টিউটোরিয়ালগুলো ডিসক্রিপশন নিয়ে আসবে, ট্যাগ নিয়ে আসবে, এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আসবে। দেন আমরা গিগে যাব, মানে আগে মাঠে নামার আগে আমরা ফুল প্রিপারেশন নিয়ে নিব, তারপরে আমরা মাঠে নামবো, তাহলে আমরা মাঠে খেলতে পারবো ভালো। সবাই ইতিমধ্যে হয়তো বা বোরিং ফিল করছেন যে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাচ্ছে। আসলে একদিনে আমরা চাই আপনাদেরকে শর্টলি অনেক কিছু বোঝানোর জন্য। ঠিক আছে, শর্টলি বোঝার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো কিছু সহজে বুঝতে পারবেন এবং ধরে রাখার মানে থাকবে আর কি, মানে মেন্টালিটি থেকে যাবে। আর যদি বেশি বোরিং হয়ে যায় খারাপ লাগবে। আরেকটি বিষয় বলছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের QT Fiverr Success কোর্সে, মানে কুইক টিমের যে পক্ষ থেকে যে আমাদের Fiverr Success কোর্স লঞ্চ করা হয়েছে, যেটাতে এখন পর্যন্ত আপনারা জয়েন করেছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ক্লাস এবং আপনাদের সাথে দেখা হবে আগামী 15 তারিখ রাতে কোনো এক সময়, সেটা আমরা আপডেট দিয়ে দিব কোনো একটি ভিডিওর মাধ্যমে, অথবা আমরা পোস্ট করে দিব গ্রুপে যে কখন আপনাদের সাথে একটি লাইভে আপনার সাথে কনভারসেশন চলে আসবে। আর যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন করতে পারেননি, তারা অবশ্যই QT স্পেস একাডেমি এটা দিয়ে সার্চ করে আপনারা দেখবেন আমার ছবি দেওয়া আছে এবং আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের কোর্সটাই পারচেস করতে পারেনি, কোর্সে ঢুকতে পারেনি, ইনক্লুড হতে পারেনি, তারা অবশ্যই 15 তারিখ রাত 12টার মধ্যে অবশ্যই আমাদের এটাতে 1000 টাকায় আপনারা জয়েন করতে পারবেন। অবশ্যই 1000 টাকাতে আপনারা জয়েন করতে পারেন। আর এই টাকাটা চলে যাবে আমাদের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ পারপাস। আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি কুইক টিমের পক্ষ থেকে। আশা করি ইনশাল্লাহ প্রতিটা বিষয়ই আমাদের
পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।